Hello everyone, this is your host Turjo. Welcome to my YouTube channel Graphic Design with Turjo. তো আবারও 11 দিন পরে আবার নতুন ভিডিও আমি লঞ্চ করতেছি। তো এর জন্য আমার কোনো এক্সকিউজ নাই আমার কাছে। তবে কোনো এক্সকিউজ না দিয়েও আমি ট্রাই করব কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকা। তবে সেটা হয়ে ওঠে না। তো এই সকল কথা বাদ দিয়ে আমরা মূলত মেন টপিকে যাই। আজকের টপিক আপনারা ভালো মতনই জানেন। যে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন অথবা ডেসক্রিপশন পড়ে বুঝে গেছেন যে স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা যারা প্যাসিভ ইনকাম করতে চাই, তো তারা কিভাবে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি। ওকে, অনলাইনের থ্রুতে ঘরে বসে একটা ল্যাপটপের থ্রুতে বর্তমানে সবচেয়ে সহজ উপায়ে আমি ওয়েগুলো বলে দিব। সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, আপনি যদি কোনো ধরনের ব্রেন না খাটিয়ে একদম নিজের পার্সোনাল স্কিলস এবং কয়েকটা এআই অ্যাপের থ্রুতে আপনি যদি ইনকাম করতে চান। ওকে, তো প্রথমত আমি কিছু ডিসক্রিপশন বা বর্ণনা দিয়ে দিই যে আমাদের মূলত বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিভাবে ইনকাম করা ওয়ে আছে স্টুডেন্ট থাকা অবস্থায়। অনেকে বলে যে আমি ইউনিভার্সিটিতে উঠছি, আমি জব করব, জবের পাশাপাশি হলো আমি ইনকাম করব, যেটা খুবই টাফ বলতে গেলে। কারণ আপনাকে প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতে হবে। ইউনিভার্সিটিতে যদি কন্টিনিউ না করতে পারেন, তো অ্যাজ ইউজুয়াল আপনি পড়া মিস করবেন, বিভিন্ন লেকচার মিস করবেন, যেগুলো পরবর্তীতে আপনার পড়ালেখাতে এফেক্ট ফেলবে, এক্সামে এফেক্ট ফেলবে। সেকেন্ড পয়েন্ট হলো, তাহলে আমি টিউশনি করব, একটা টিউশনি করে আমি একটা ভালো আর্নিং জেনারেট করার ট্রাই করব। তো টিউশনি মূলত করতে গেলে প্রথম কথা, বর্তমান ক্ষেত্রে ভালো ভালো মোস্ট অফ দা যে গার্জিয়ানরা আছে, এ টু জেড গার্জিয়ানরা ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা চায়। সাপোজ আপনি, যদি আমি কোনো ইউনিভার্সিটি আমি এখানে নাম নিচ্ছি না, তো আপনি মনে করলেন যে একটু লো কোয়ালিটি আপনি ইউনিভার্সিটিতে পড়েন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, তো সেই সকল হলো স্টুডেন্টদের হলো তারা মূলত তাদের চিলড্রেন আছে তাদেরকে তাদের জন্য চান নর্মালি বিউবি বুয়েট বুয়েট কুয়েট এইসব স্টুডেন্ট স্টুডেন্ট ছাড়া তো তারা মনে হয় স্টুডেন্টই চেনে না। অন্যদের তো মনেই হয় না যে তারা স্টুডেন্ট, তারা আমার সন্তানকে পড়াতে পারবে না। এবং তাদের জন্য হলো ভালো একটা অ্যামাউন্ট তারা হলো অফার করে। আমি যদি রিয়েলিটি চেক দিই, অনেস্ট কথা বলতেছি, একজন বুয়েটের স্টুডেন্টকে দিয়ে যদি আপনার একজন গার্জিয়ান তার সন্তানকে পড়ায়, তার জন্য 12,000 ধার্য করা হয়। তার জন্য লিটারেলি 10 থেকে 12,000 ধার্য করা হয়। ঠিকই সেম স্টুডেন্টকে অন্যান্য ইউনিভার্সিটি এর যদি কোনো স্টুডেন্টকে দিয়ে পড়ানো হয়, তাহলে তার জন্য 2,500 3,000 হলো ক্লাস ক্লাস হিসাবে বেঁধে। তো আপনার মূল্য এবং সেই বুয়েটের স্টুডেন্টের মূল্য তারাই হলো এখন ধার্য করে ফেলতেছে, শুধু একমাত্র তাদের সন্তানদের পড়ানোর থ্রুতে। তো এত কম টাকায় এত কষ্ট, সেম টাইপের কষ্ট করে এম, আপনি যখন রেজাল্ট আর পাবেন যে মাস গেলে 2 3 4 হাজার টাকা পাবেন, এবং সেটা দিয়ে আপনার ঠিক মতো চলবেও না, তখন আপনার নিজের কাছেই কষ্ট হবে। তো এর অল্টারনেটিভ কি? এখন প্রচুর পরিমাণে অল্টারনেটিভ বেড়েছে। এখন আমাদেরকে কোনো প্রকার জবে হলো অ্যাক্টিভ না থেকে অথবা কোনো স্টুডেন্টকে না পড়িয়ে আমরা অল্টারনেটিভ ভাবে একটা ল্যাপটপ থাকলে, নিজের পার্সোনাল স্কিল থাকলে আমরা ভালো মতন ইনকাম করতে পারি। তো প্রথমত আমরা আসতেছি প্যাসিভ ইনকামের থ্রুতে। মানে দুইটাই প্যাসিভ ইনকাম, কিন্তু তার মধ্যে ফাইবারে কাজ করা লোকজনকে অ্যাক্টিভ ইনকাম বলা হয় মাঝে মাঝে ক্ষেত্রে। অনেকেই ফাইবারের জব মেন জব করে তৈরি করছে। তো আমরা ফাইবারের বিষয়ে পরে আসি, প্রথমে প্যাসিভ ইনকামে আসি। মাইক্রো স্টক মার্কেট প্লেসে জব করে। তো মাইক্রো স্টক মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে যদি ফেমাস বলা হয়, অ্যাডোবি স্টককে বলা হয়, যেখানে মূলত বিভিন্ন টাইপের অ্যাসিড আপনারা আপলোড করে ভালো ইনকাম, একটা হলো ইনকাম জেনারেট করতে পারেন এন্ড মান্থলি। তো আপনারা এখানে কি কি আপলোড করতে পারেন? ইলিস্ট্রেশন, ফটোস, ভেক্টরস, ভিডিওস, এটসেট্রা। এই টাইপের জিনিসপত্র আপনারা আপলোড করতে পারেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভেক্টর আপলোড করছি।
এবং একটা ভেক্টর তাদের যারা আমাদের কাস্টমার আছে তাদের সাবস্ক্রিপশন অনুসারে আপনার ইনকাম করবে। আমি যদি অ্যাক্টিভ ইনকামে যাই তাহলে এটা দেখেন যে আমার একটা ভেক্টর, এই ভেক্টরটা ডাউনলোড হয়েছে বলে আমি 96 সেন্টস ইনকাম করেছি। এটা 89 সেন্টস, এটা 85 সেন্টস, এটা 79 সেন্টস। তো আপনি বলতে গেলে একটা ফাইল ডাউনলোডে আপনি 100 টাকা মতন, বাংলা টাকায় 100 টাকা বা তার বেশি ইনকাম করতেছেন। উপরের এটা হলো মূলত এই ফাইলটা কয়বার ডাউনলোড হয়েছে, সেজন্য 2বার ডাউনলোড হওয়ার কারণে $1.68 ইনকাম হলো দেখাচ্ছে। ওকে, 2-3টা যেহেতু ডাউনলোড হয়েছে সেই অনুসারে। তো এটা মূলত আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট, যেটাতে খুব বেশি একটা কাজ করা হয় না, ডেমো হিসাবে আপনাদের দেখানোর জন্য রাখা হয়েছে। এবং এই অ্যাকাউন্টে আমি খুব দ্রুত কন্টিনিউ কাজ করার ট্রাই করব, যেহেতু আমার 2টা হাত। এর থেকে বেশি মনে করেন 2-3টা অ্যাকাউন্টে একবারে কাজ করা এবং তার পাশাপাশি পড়ালেখা কন্টিনিউ করা আমার জন্য টাফ হয়ে যায়। এই জন্য এখানে তেমন একটা কাজ করা হয় না। ওকে, অল দ্য টকিংস এ পার্ট, আমরা মেন কথায় আসি। তো এখানে মূলত লাইফ টাইম ইনকাম। ওকে, তো এখানে আপনি যদি ফাইল আপলোড করে রাখেন, একটা ফাইলে আপলোড করে আপনি সারা জীবন ইনকাম করবেন, সারাটা জীবন, যতকাল আপনার এই মার্কেট প্লেস বিলং করবে অথবা আপনার অ্যাকাউন্ট বিলং এক্সিস্ট করবে, আপনি সারা জীবন ইনকাম করবেন একটা ফাইল আপলোডের থ্রুতে। এটাকে বলে মাইক্রো স্টক মার্কেট প্লেস। তবে এটাতে অনেক দেরি করে হলো, মানে সময় লাগে ইনকাম হইতে। যদি আপনার ফাইল নিশ রিচার্জ বা ফাইল রিচার্জ যদি ভালো হয়, তাহলে খুব দ্রুত ইনকাম করা শুরু করবেন, অথবা টাইম লাগবে। আমি আমার ফার্স্ট অ্যাকাউন্ট যেটা ছিল সেখানে আমি প্রপার ইনকাম করা শুরু করছি কাজ শুরু করার 4 মাস পরের থেকে। কারণ প্রথমত আমি নিশ রিসার্চটা আমরা প্রপারলি করতে পারি। তো আরেকটা পয়েন্ট ছিল, যেটা হলো আমি প্রথমত টেমপ্লেট হলো আপলোড করতাম, প্রথমত ভেক্টর না। তো একটা টেমপ্লেট তৈরি করতে আপনার বেশ একটা টাইম লাগে বলতে গেলে। তো সেই টাইমটা আপনাকে বের করে টেমপ্লেট তৈরি করা, তারপর ফাইল আপলোড করা, তারপর ফাইল অ্যাপ্রুভ হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে সেদিকেও নজর রাখা বেশ একটা লম্বা সময় লাগে। তো তার অল্টারনেটিভ হিসেবে বর্তমানে আমি ভেক্টর অথবা ফটোজ এই ধরনের জিনিস এআই থ্রুতে জেনারেট করে আমি মূলত আপলোড করে থাকি। তবে এআই থ্রুতে জেনারেট করুন না কেন, দুইটা অ্যাপ যাই করুন না কেন, ফাইবার মার্কেট প্লেস এবং অ্যাডোবি স্টকে আমি দুইটা অ্যাপ্লিকেশন আমি ইউজ করে থাকি। সো সেই দুইটা অ্যাপ্লিকেশনের নাম হলো, একটা হলো ভেক্টর ম্যাজিক এবং আরেকটা হলো আপ স্কেলার। তো এখানে আমি মূলত আমার এই ল্যাপটপে আপ স্কেলারটা আমি ডিলিট করে দিছি। আমি এই আপ স্কেলার আমি ওয়েবসাইটটা ডিরেক্ট দেখাই। এটা একদম হলো ফ্রি একটা হলো অ্যাপ্লিকেশন। ওকে, এবং ভেক্টর ম্যাজিক দুইটাই হলো ফ্রি অ্যাপ্লিকেশন। আপনি ডাইরেক্ট এখান থেকে হলো ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন, যেটা 10 গুণ পর্যন্ত আপনার ভিডিওর হলো রেজুলেশন বাড়ায় থাকে নর্মাল পিকচার থেকে, এবং 10 গুণ পর্যন্ত সাইজও বড় করে থাকে। তো আপ স্কেল সবচেয়ে ফ্রি এবং বেস্ট বলতে গেলে। এখন আপনি মূলত জিজ্ঞাসা করতে পারেন যে আপ স্কেল অথবা ভেক্টর ম্যাজিক আমরা কি জন্য হলো ইউজ করে থাকি। তো আপনারা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা দেখতে পারেন যে আমরা মূলত কি জন্য ইউজ করে থাকি। যে আমরা, এটা হলো ভেক্টর ম্যাজিক। ওকে, এটাও আপনারা হলো এখানে অনলাইনের থ্রুতে অথবা অ্যাপ ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন। তো একদিন আমি ভিডিও ভেক্টর ম্যাজিক কিভাবে ডাউনলোড করতে হয় অথবা আপ স্কেলার কিভাবে ডাউনলোড করতে হয় ভিডিও দেখাই দিব, অথবা অলরেডি ইউটিউবে ভিডিও হলো এক্সিস্ট করতেছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো ভেক্টর ম্যাজিকটা আমরা ইউজ করে একটা জেপিজি ছবি থেকে আমরা ভেক্টর ছবিটা এক্সট্রাক্ট করতে পারি হাই কোয়ালিটি হিসাবে। অন্যদিক দিয়ে আপ স্কেলারও সেম কাজ করতেছে, কিন্তু একটু ডিফারেন্ট বলতে গেলে সেটা জাস্ট জেপিজির রেজুলেশন এবং সাইজ বৃদ্ধি করে। কিন্তু এই দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা ফাইবার মার্কেট প্লেসেও কাজ করতে পারবো। সেটা কিভাবে, সেটার জন্য আমরা মূলত ফাইবারে চলে যাব। তো বর্তমানে ফাইবারে যদি আমরা যাই, প্রচুর পরিমাণে সার্ভিস তারা হলো অলরেডি হলো প্রোভাইড করছে।
ট্রেডিশনাল গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, এগুলো বাদেও অনেক ধরনের সার্ভিস তারা হলো প্রোভাইড করতেছে। যেমন এখন নতুন বর্তমানে এআই সার্ভিস, পার্সোনাল গ্রোথ, কনসাল্টিং, ডেটা ম্যানেজমেন্ট এটসেট্রা তারা না হলো সার্ভিস প্রোভাইড করছে। তার মধ্যেই হলো দুই তিনটা হলো ফেমাস আমি টপিক যদি বলি, যেটা আপনার এই দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করে করতে পারবেন, সেটা হলো, তার মধ্যে একটা হলো ফটো আপ স্কেল। আপনারা ঠিকই শুনেছেন, ফটো আপ স্কেল এই ধরনের একটা টপিক দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। এখন লোকজন ইনকাম করতেছে কিনা সেটা আমরা দেখি। প্রথমত আমরা দেখব যে কত রেজাল্ট আমরা পেয়েছি। মাত্র 1000+ রেজাল্ট। তো আপনার এই এটা হলো লো কম্পিটিশন নিশ বলা যায়, যেখানে আপনি কাজ করে ভালো একটা ইনকাম করতে পারেন। তো এখানে দেখাই যাচ্ছে প্রথমত একজন বান্দাকে যে 90টা তার লাইফ টাইম 90 অর্ডার পেয়েছেন এবং 4.8 হলো রেটিংস, 21টা অর্ডার, 205টা অর্ডার, 166টা অর্ডার। তো এদের আমি একজনের অ্যাকাউন্টে আমরা ঢুকি, দেখা যাক। তো ইনি মূলত একটা ছবি মূলত আপ স্কেল করছে, অনলি একটা ছবি, এবং সে বেসিকেই চার্জ করতেছে $20 করে। স্ট্যান্ডার্ড প্যাকে তারা হলো, এখানে ইনি কি একটা ইমেজই হলো, একটা ইমেজ করতেছে, সেটা ইমেজ আপ স্কেল, যদি ম্যানিপুলেশন করা লাগে, ইনহ্যান্স করা লাগে, সবকিছুই করতেছে একটাতে, সেটার জন্য চার্জ করছে $40। এবং প্রিমিয়ামের ক্ষেত্রে তিনটা ইমেজ হলো সার্ভিস দিচ্ছে, ইমেজটা আপ স্কেল, ম্যানিপুলেশন, ইনহ্যান্স, যেগুলোই করতে চান সেগুলো করবেন, $80 এই বান্দা। আর ইনাকে যদি দেখি তো ইনি হয়তোবা পাকিস্তানের একজন ফ্রিল্যান্সার, তা দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা দেখি তার কিছু কাজ। ওকে, ইনি দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে এআই দিয়ে তৈরি করা, হয়তোবা হয়তোবা ক্লায়েন্ট ইনাকে বলেছে তাই তিনি তৈরি করে দিয়েছে। তো দেখুন, এআই দিয়ে তৈরি, এটাও এআই দিয়ে তৈরি। তো এইসব জিনিস তারা এআই, এই যে ছবিটা যেটা দেখছি, এই ছবিটা হয়তোবা ছবিটা তোলা ছিল, ইমেজ আপস্কেল করছে, ম্যানিপুলেশন করছে এবং ইনহ্যান্স করছে, যেটা মনে হচ্ছে। তো এইরকম ভাবে হলো, ও অ্যাটাক অন টাইটান, মাই ফেভারিট এনিমি, তো সেটার একটা ছবি জেনারেট করা দেখতেছি। তো এই ধরনের এক্সট্রা যে সকল কথা লেখা থাকে, এর থেকেও অনেক কিছু করা যায়, অনেক ধরনের সার্ভিস আপনারা দিয়ে থাকবেন। শুধুমাত্র এই দুইটা হলো অ্যাপে ইউজ করে। তো আপনাকে কিভাবে, আপনি একটা, প্রথমত আমরা যদি আপ স্কেলে যাই, আপনাকে একটা ছবি দিল, ছবিটা দিয়ে বললো যে ইমেজ আপ স্কেল করে করুন জাস্ট, শুধু আপনি সার্ভিস দিয়ে রাখবেন ইমেজ আপ স্কেলে। তো আপনি এখানে আসলেন, এখানে হলো যে অ্যাপটা থাকবে সেখানে ছবি আপলোড করলেন, তারপর আপনি কয় গুণ হলো আপ স্কেল করতে চাচ্ছেন সেটা করলেন, দ্যাটস ইট। আপলোড করে দিলেন, রিটার্ন করে দিলেন, হয়ে গেল আপনার কাজ। এটাই হলো, আপনি যদি বেসিক, তার যদি এইটুকুই কাজ থাকে, তাহলে আপনি $20 আর্ন করলেন এই সহজে, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু কোনো কিছুই না। এবার চলুন অন্য কোনো সার্ভিস দেখি, যে এই যে আর একটা সার্ভিস, আই উইল ফিক্স অর আপস্কেল ইউর এআই জেনারেটেড ইমেজ ফর হাই কোয়ালিটি প্রিন্ট অ্যান্ড ওয়েব ডিজাইন। তো সেম কাহিনী তারা সার্ভিস দিচ্ছে, একটা ছবি হলো তিনি এআই যদি যাই চাচ্ছেন না কেন তার উপরে একটা ছবি দেবে, এআই জেনারেটেড করা, অথবা সেটা আপ স্কেল করে, অথবা ভেক্টরাইজ করে, যেটাই সার্ভিস করবে, সার্ভিস তারা চাচ্ছে না কেন সেটা আমরা করে দিতে পারি। তো সেটা করে দেন, তো মিনিমাম জাস্ট $20 আপনি পাচ্ছেন। এই দেখুন, বিফোর ইমেজ এখানে দেখা যাচ্ছে, হয়তোবা এটা থ্রুতে জেনারেট করছে এবং আফটার তিনি ভেক্টরাইজ করে তিনি ফাইলটা আপলোড করে দিয়েছে, দ্যাটস ইট। এ থেকে এক্সট্রা কোনো কিছুই না। এবং এটারও সেম অবস্থা, দেখুন কোয়ালিটি খারাপ ছিল, ভেক্টরাইজ করার থ্রুতে কোয়ালিটিটা হাই হয়েছে এবং তারপরে হলো ভেক্টরাইজ ফাইল তিনি জমা দিয়েছেন। কিছু ক্লায়েন্ট ওয়ার্ক আমরা যদি দেখি, ক্লায়েন্ট ওয়ার্কের মধ্যেও দেখা যাচ্ছে তিনি একটা টেমপ্লেট তৈরি করেছেন। তো একটা সার্ভিস শুধু লেখা থাকলে যে সেই সার্ভিসটা দিবেন এরকম না, মাল্টিপল সার্ভিসও আপনি দিয়ে থাকতে পারেন। ওকে,
তো এখানেও দেখা যাচ্ছে যে কয়েকটা ছবি সে এআই থ্রুতে জেনারেট করে সেই সার্ভিসটা তিনি দিয়েছে। তো এই যে আরেকটা দেখা যাচ্ছে যে ভেক্টর হলো জেনারেট করে, এটা হলো তিনি সার্ভিস দিয়েছে। এটা কিন্তু জেনারেট করা, এটা হাতেও তৈরি করা যায়, কিন্তু এটা ভালো মতন দেখে মনে হচ্ছে এটা কিন্তু জেনারেট করা। ওকে। তো এইভাবে তিনি হলো $20 চার্জ করছে, অথবা $35, আর অথবা $50 এরকম ভাবে তিনি চার্জ করছে একটা থেকে তিনটা ইমেজ সে তৈরি করে। আপনি এখন আপনি কি করতে পারেন? আপনার যেহেতু ফ্রি একটা আহ, আহ, ইয়া- আপনি সবগুলো ফ্রি সফটওয়্যার ইউজ করছেন, তাহলে আপনি কেন একটাতেই শুধু হলো একটা সার্ভিস দিবেন? বলবেন আপনি 10টা হলো ইমেজ আপ স্কেল করে দিবেন, আপনি 20টা ভেক্টর ইমেজ ভেক্টরাইজ করে দিবেন, আপনি সেই অনুসারে $20 চার্জ করেন, $35 চার্জ করেন। আপনার তো এতে ক্ষতি না, আপনার উল্টা করে আপনি সার্ভিসটা ভালো দিচ্ছেন অন্যদের তুলনায়। ইনি একটা ইমেজ হলো সার্ভিস দিচ্ছে, আপনি 10টা ইমেজের সার্ভিস দিবেন, সে তো আপনি আপ স্কেলই করতেছেন, এর থেকে বাইরে তো কিছু করতেছেন না, অথবা ভেক্টরাইজ করতেছেন, সে এর থেকে বাইরে তো কিছু করতেছেন না, তাই না? কিভাবে ভেক্টরাইজ, কিভাবে আপ স্কেল করা, এগুলো সব অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, অথবা ইউটিউবে সার্চ করে নিতে পারেন। দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছুই না। তো আর একটা দেখি, এটা হলো এআই আর্ট ইমেজ জেনারেট করা। তো ইনি মূলত দুইটা ইমেজ আপ স্কেল, দুইটা ইমেজ তৈরি, আপ স্কেল, ভেরিয়েশন, প্রম্পট ক্রিয়েশন, প্রম্পট ডেলিভারি, এআই আর্ট ডেলিভারি, ইমেজ আপ স্কেলিং, ইনি $15 সার্ভিসে দিয়ে থাকতেছে। মূলত ছবিটা, সাপোজ যে ছবিটাই জেনারেট করছে না কেন, তার প্রমোট সবকিছু হলো দিয়ে থাকতেছে, জাস্ট এআই ইউজ করে, লিওনার্দো এআই ইউজ করতেছে। তা অথবা আপনি আর আমি কি করতে পারি, যদি প্রথম অবস্থায় তো আমরা সবই ফ্রি করতে চাচ্ছি, তাই না? তো ফ্রি করার জন্য আপনি আইডোগ্রাম ইউজ করতে পারেন। আপনি 6-7টা আইডোগ্রামের অ্যাকাউন্ট খুলে রাখলেন বিভিন্ন ইমেল ইউজ করে, এবং সেখানে প্রম দেওয়ার থ্রুতে হলো ছবি জেনারেট করে আপনার ক্লায়েন্টকে দেখালেন। দেখানোর পরে যেটা চুজ করবে, যে দুইটা চুজ করবে সেই দুইটা দিলেন আপনার কথা অনুসারে। সাপোজ আপনার ক্লায়েন্টের পছন্দ হলো 3টা, তখন সেই অনুসারে আপনি আরো চার্জ বাড়াবেন, যে হ্যাঁ, তাহলে আপনি আমাকে $20 দেন, আপনাকে এই 3টা ছবি হলো আমি দিচ্ছি। এই তো এইভাবে মূলত আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে চার্জ আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন কি সিম্পলিফাইড, এই ধরনের এআই ইমেজ গুলো তারা সার্ভিস দিয়ে থাকতেছে। দ্যাটস ইট, এর বাইরে কিন্তু কোনো কিছু নেই, এগুলো সবই এআই ইমেজ, যেগুলো তারা লিওনার্দের থ্রুতে তৈরি করছে, এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রুতে সাপোজ ভেক্টরাইজ করা লাগলে ভেক্টরাইজ করতেছে, আপ স্কেল করা লাগলে আপ স্কেল করতেছে। তো এটাও আমরা কেটে দিই, এবং আরেকটা দেখবো, দেখি। ইনি ইনি 754টা রিভিউ পেয়েছে, তাহলে এতগুলো তিনি অর্ডার পেয়েছে নিশ্চয়, তাই না? তো তিনি কি সার্ভিস দিচ্ছে? ইনি, সরি, দুইটা ইমেজ অর পিকচার অর ফটো এনি ইনহ্যান্স অথবা আপ স্কেল তৈরি করে দিচ্ছে উইদাউট লুজিং এনি কাইন্ড অফ কোয়ালিটি। এবং এই মাত্র দুইটা ইমেজের জন্য তিনি $5 চার্জ করছে। স্ট্যান্ডার্ড প্যাকে হলো 5টা ইমেজ তৈরি করে দিচ্ছে $10, প্রিমিয়াম প্যাকেজে 11টা ইমেজ করে দিচ্ছে, তাই হলো $20 চার্জ করছে। তো এইরকম ভাবে ইনি কিন্তু তার হলো কোয়ান্টিটি বাড়িয়েছে, এবং প্রাইজিংটা কমায় রাখছে, যার কারণে ইনি ভালো একটা রিভিউ পেয়েছে, ভালোভাবে হলো ইমেজ জেনারেট করতে পারছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, বহুত কাজ করেছে ইনি, দেখা যাচ্ছে তিনি ফটো এনহ্যান্স করে অনেক কাজ করছে। তো এইভাবে মূলত তিনি কাজ করছে, এবং সেটা একটা ভালো কোয়ালিটির তার রেজাল্ট তারা ক্লায়েন্টদের দিতে পেরেছে। তো এখানে আমরা যদি নিচে দেখি, উনি একজন পাকিস্তানের কার্যক্রম করে, এবং এনার যদি কিছু কমেন্ট পড়ি, ওকে, এখানে একটা কমেন্ট পড়ি যে কেনজিস 24, তিনি ইউনাইটেড স্টেটের একজন ক্লায়েন্ট। তো কি বলেছে, এই ছবিটা সে জেনারেট করছে, দেখি ওপেন ইমেজ, কি ছবি, হোয়াট দ্য হেল, এটা কি ধরনের ছবি? যাই হোক, এই ছবিটাই সে কাজ করছে,
হয়তোবা দেখা যাক মূলত কেনজিসের কি কাজ করছে। For my son's fifth birthday, I wanted to have a professionally printed life-size cushion for his favorite number blocks character. I needed high-resolution photo, which seemed to be impossible to find. I bought some that claimed to be high resolution on Etsy, but they were not. I am glad I remembered to check Fiverr and that I found a fan. He was able to upscale my emails very quickly. Now I am excited to send to them printed thank you making my son's birthday special. এবং সে $50 হলো পে করছে। এটা মাত্র একদিন আগের হলো ও রিভিউ, কিন্তু একদিন আগে হলো এই কাজ কমপ্লিট করছে। তো ইরফান খান হয়তোবা এই ছবিটা বেশ কয়েকটা ছবি আপস্কেল করে দিচ্ছে ইউজিং আপস্কেলার, এবং সেটা জমা দিয়ে তিনি একটা ভালো একটা চার্জ কিন্তু সে পেয়েছে $50 হিসাবে 5 থেকে 6 হাজার। এই যে আরেকটা দেখতেছি কানাডা থেকে, মাই সেকেন্ড টাইম ওয়ার্কিং উইথ ইরফান অ্যাজ হি হেল্পফুল আপস্কেল সাম লো রেজলিউশন ইমেজ ফর লার্জার প্রিন্টেড হি ইজ এ প্রম্পট অ্যান্ড কুইক উইথ হিজ ডেলিভারি অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ গ্রেট থ্যাঙ্কস। তো ইনার এই কাজটা হলো 2 মাস আগে, এবং জার্মানি কিছু কাজ, ইউনাইটেড স্টেটের তো অ্যাটসেট্রা বিভিন্ন টাইপের কাজ তিনি করে রাখছে এবং ভালো একটা আর্নিং করছে। শুধু যে ওখানে চার্জ লেখা আছে সেই চার্জেই হলো সেই কাজ করবে এরকম না। ছবির এর হলো এর ইমেজের হলো কোয়ান্টিটি যত বাড়বে তত হলো চার্জও বাড়বে। $50, $50, $50, $50, $50, বেশ ভালো একটা তিনি ইনকাম করছে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি খুবই কিছু সিম্পলিফাইড টপিক নিয়ে কাজ করে আপনি কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন, যেটা ইরফান করছে বর্তমানে। এবং এই সকল যে সরি এই সকল যে টপিক ইউজ করে আপনাকে যে ভরি ভরি টাকা দিয়ে হলো হাই কোয়ালিটি এ হলো এ টুলস কিনতে হচ্ছে না। আপনাকে তো আমি দেখাই দিছি, আপে স্কেলার ইউজ করেন, ইমেজ ইনহ্যান্স বা হলো বড় করার জন্য ভেক্টর ম্যাজিক ইউজ করেন, ইমেজকে ভেক্টরাইজ করার জন্য। এত সুযোগ থাকতেও আপনি কেন টিপিক্যাল টিউশনের পিছনে ছুটতেছেন অথবা কোনো জব করার পিছনে ছুটতেছেন, যার কারণে আপনার লেখাপড়ারও ক্ষতি হচ্ছে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আপনিও ভুগতেছেন যে হলো আমার ইনকামও হচ্ছে না, আমার পড়ালেখাও হচ্ছে না এত সুযোগ থাকা অবস্থায়। তো ট্রাই করেন, বি স্মার্ট নট বি হার্ড। বলতে গেলে যে এখন যে সময় চলছে এআই এর যুগ, তো ট্রাই করবেন স্মার্টলি কাজ করা, কষ্ট করে কাজ করার না। কষ্ট করবেন ঠিক আছে, কিন্তু কষ্টটা যেন বিফলে না যায়। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা লম্বা হয়ে গেছে এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি এস এম প্রান্তম পিতুর্য আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।